ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা হে রব তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। সাহায্য চাওয়াটা মামুলি আমার কোনো নিছক আমার ইচ্ছা অনিচ্ছার ওপর নির্ভর নয়, আমার এটা একটা ইবাদতের মধ্যে পরিগণিত। একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চাইলো, মানে সে ইমানদার কিনা তার একটা প্রমাণ দিল। কাফের চায় না, মুশরিক চাইতে পারে না, বেদিন চাইতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবকে ছেড়ে যখন কোনো কিছু চাইছি, তখন আল্লাহর ওয়াহদানিয়াতে, তার রুবুবিয়াতে, তার উলুহিয়াতে, তার আসমা ও সিফাতে আমি বিশ্বাস করি, তাহলে চাইবো কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নিয়মিত সাহায্য শুধু করেন না, সাহায্য করতে ভালোবাসেন, এবং কেউ যদি তার কাছে সাহায্য না চান তাহলে তিনি রাগ করেন। সাহায্য চাওয়ার জন্য আমার যোগ্যতা একটা অর্জন করতে হবে, সেটা হচ্ছে এই, আমার আকাঙ্ক্ষা এবং আমার প্রচেষ্টার মধ্যে ভারসাম্য থাকবে। দুনিয়ার অন্যান্য জিনিসগুলো এমনি না চাইতেই দিয়ে দেন, আকাশ বাতাস, চন্দ্র সূর্য তারকা নক্ষত্র আলো বাতাস, কাফের মুশরিক মুমিন মুনাফিক সকলকে এমনি এমনি দিয়ে দেওয়া হয়, কিন্তু দিনের জন্য চাইতে হয়, আর দিনের জন্য আপনাকে আমাকে উঠে দাঁড়াতে হয়। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন যালালাহ ওয়া কুল্লা যালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহামা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সম্মানিত জুমার খুতবায় উপস্থিত মুসাল্লিবৃন্দ, মহান আল্লাহ আমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন। তার অনুগ্রহের, তার দয়ার, করুণার শেষ নেই। তার ঘরে তার নির্ধারিত ফরজ ইবাদত সম্পন্ন করার জন্য উপস্থিত করেছেন। আমরা আন্তরিকভাবে, হার্দিকভাবে জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার ওপরে নাজিলকৃত বিষয়ের পরিপূর্ণ আমানাত সুরক্ষিত করে তিনি আমাদের কাছে রেখে গেছেন, এবং তার নিখুঁত ব্যবহার, প্রায়োগিক সমস্ত কিছু পদ্ধতি স্পষ্টভাবে আমাদেরকে দেখিয়েছেন, বুঝিয়েছেন, শিখিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার খুতবা একটি বিশেষ দাওয়াতি ইসলাহি কাজের গুরুত্বপূর্ণ একটি স্তর, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া একটা তাৎপর্যপূর্ণ সুন্নাহ, যার মাধ্যমে সত্যি সত্যি মুমিনরা উপকৃত হন। যারা আল্লাহকে ভয় করেন, যারা আল্লাহতে বিশ্বাস করেন, সাপ্তাহিক কোরআন এবং সুন্নাহ নিরিখে জুমার এই খুতবাগুলি থেকে তারা অবশ্যই উপকৃত হন। আল্লাহ বলেছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা আলোচনা করতেই থাকো। এই জিক্র, এই দিনের আলোচনা অবশ্যই মুমিনদেরকে উপকৃত করে। আমরা আমাদের এই মূল্যবান
দাওয়াতি পর্যায়ের যে একটা বিশেষ অঙ্গ জুমার খুতবা, এটিকে সঠিকভাবে ব্যবহার করার, মসজিদে বেশি বেশি করে আগে আসার, অন্যকে নিয়ে আসার জন্য তাদেরকে উৎসাহিত করার আল্লাহ আমাদের জন্য তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। বহুদিন থেকে শুনে আসি তো আমরা গাফিল হয়ে যাই, আমরা উদাসীন হয়ে যাই। যারা আমরা কোরআন সুন্নাহর অনুসারী এই মসজিদগুলোর সংলগ্ন বাসিন্দা, এই নিয়ামতের শুকরিয়াটাই আমরা জ্ঞাপন করে শেষ করতে পারবো না। এই পৃথিবীর অসংখ্য মসজিদ আছে, অসংখ্য জনপদ আছে, যুগের পর যুগ ধরে সেখানে সুন্নাহ ভিত্তিক খুতবা হয়নি, তাদের কর্ণকুহরে কোরআন ও সুন্নাহর কথা এভাবে পৌঁছয়নি, তারা বঞ্চিত হয়ে আছেন। তাদের জন্য সত্য সত্যই আমরা ব্যথিত। আমরা যারা শুনতে পেলাম ন্যায়নিষ্ঠ আলেম ওলামাদেরকে এত উপস্থিতিতে, বিনা আয়োজনে, বিনা কায়ক্লেশে, বিনা ব্যবস্থাপনায়, কোনো প্যান্ডেল নেই, মাইক ভাড়া নেই, অন্যান্য আয়োজন নেই, খরচ নেই, পৃথিবীর নানান প্রান্তে এই সালাফদের মানহাজ যেখানে পৌঁছেছে, তাদের যারা উত্তরসূরি হয়ে আছেন, সকল এই সমস্ত মসজিদগুলোতে একজন মানুষ বিনা কষ্টে, বিনা পরিশ্রমে 40 মিনিট, 35 মিনিট, 20 মিনিট কোরআন এবং সুন্নাহর কথাটা শোনার সুযোগ পেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পূর্ণ শুকরিয়া করার এবং সেগুলিকে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। যদি গাফিল হয়ে এ ব্যাপারে আমরা বারবার প্রতি শুক্রবার শুনি, তাহলে এটা একটা খেয়ানত বড় অপরাধ। আমরা যেন এই অপরাধীদের তালিকায় আমাদেরকে নিজেদের নাম সংযুক্ত না করি। প্রতিটি মানুষ জুমার খুতবার আগে কিভাবে আসে, কিভাবে তাদেরকে নিয়ে আসা যায়, কিভাবে তাদেরকে উৎসাহিত করতে পারি, আমরা নিজে কি করে আরও বেশি বেশি এই খুতবাটাকে জীবনে বাস্তবায়ন করি, এ ব্যাপারে আমরা যেন সচেষ্ট হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আমি আজকে একটা বিশেষ বিষয়ের উপরে কথা বলবো, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা। বিষয়টা কীরকম? খুব সহজ সরল, আপনাদের কাছে বহু আলোচিত, বহু চর্চিত একটি বিষয়। আসল ব্যাপারটা কি জানেন? মানুষ স্বভাবতই সৃষ্টিগতভাবে দুর্বল। আল্লাহ বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে তৈরি করা হয়েছে দুর্বল করে। অভাব তার নিত্য সঙ্গী, প্রতি মুহূর্তেই তার কিছু না কিছু চাই, না পেলে সে বাঁচে না। যেগুলো চায় সে নিজে নিজেই উৎপাদন করতে পারে, নিজে নিজেই যে সেগুলো তৈরি করতে পারে তা নয়। প্রতি মুহূর্ত তার উদযাপিত হয় একে অন্যের নির্ভরশীলতায়। এত দুর্বল মানুষ, প্রয়োজনের তালিকা তার কোনোদিন শেষ হয় না। প্রত্যেকটা মুহূর্তে তার দরকার পড়ে কি? অক্সিজেন দরকার পড়ে নিঃশ্বাস নিতে, আলোর দরকার পড়ে, বাতাসের দরকার, খাদ্য পানীয়, সুরক্ষা, শান্তি, জীবনের অজস্র উপকরণকে নিয়ে মানুষ বেঁচে আছে। সেগুলি যে সবই সে নিজে নিজে তৈরি করতে পারে তা নয়। এবং মানুষের আরেকটি বিষয়, তার অভাব বোধ। সে বুঝতে পারে আমার এটা নেই। এত কিছু নেয়ের মধ্যে আমরা জীবনযাপন করি। আমাদের ভালো শাসক নেই, বিভিন্ন মসজিদ থেকে খবর দেয় আমাদের একজন ভালো ইমাম নেই, ভালো আলেম নেই, কোথায় ছেলে মেয়েদেরকে পড়াবো দিনই ভালো প্রতিষ্ঠান নেই। নেয়ের তালিকা শেষ হয় না। ভালো রাস্তাঘাট নেই, সুন্দর দূষণমুক্ত পরিবেশ নেই, শোষণমুক্ত সমাজ নেই। এমন নেই রাজ্যের আমরা বাসিন্দা, এমন নৈরাজ্যেরও আমরা বাসিন্দা। যেটা অবাক করার মতো বিষয়, এত নেয়ের ভিতরে, এত নৈরাজ্যের মধ্যে থাকার পরেও, এত নৈরাজ্যের বাসিন্দা হওয়ার পরেও একজন মুমিন আল্লাহতে বিশ্বাসী মানুষ কি করে বেঁচে থাকতে পারে? তার অত্যন্ত সন্নিকটে, তার কাছে একেবারে সুস্পষ্ট বার্তা দিয়ে একজন মালিক রয়েছেন, একজন রব রয়েছেন, একজন স্রষ্টা রয়েছেন, এবং প্রতিনিয়ত তিনি আহ্বান করছেন যে আমার কাছে তোমরা চাও। মানুষ এই চায় না। কোন নির্বুদ্ধিতা, কোন জাহিলিয়াত, কোন অজ্ঞতা অথবা মূর্খামি তাকে গ্রাস করে থাকে যে তার নেই কিছু, প্রয়োজন অজস্র, অথচ সে চাইতে পারছে না। আল্লাহর কাছে সাহায্য চাওয়া ব্যাপারটা কীরকম দেখেন? কোন ধরনের নির্বুদ্ধিতা একজন মানুষ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়লে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া থেকে
বিরত থাকতে পারে। আরেকটি নির্বুদ্ধিতা তার মধ্যে কাজ করে, সে হাজারো বস্তুর কাছে, বিষয়ের কাছে, শক্তির কাছে, ক্ষমতার কাছে সে চেয়ে থাকে, যাদের প্রকৃত মালিকানা নেই। আল্লাহু মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক আল্লাহ, কুল কায়নাতের সমস্ত কিছু তার কাছে টইটম্বুর করে সাজানো, কানায় কানায় উপচে পড়ার সম্পদ, সব কিছু তিনি মালিক। আর সেই মালিক নিজে বলছে যে আমি যে খুব দূরে থাকি, সাহায্য দেওয়ার ব্যাপারে এরকম নয়। তার রাসূলকে স্পষ্টভাবে বার্তা দিচ্ছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আমার ব্যাপারে যদি প্রশ্ন করে যে আল্লাহ কোথায়, আল্লাহ কিভাবে সাহায্য সহযোগিতার ব্যাপারে, তাহলে তুমি এটা স্পষ্ট করে দাও যে আমি তার অত্যন্ত নিকটবর্তী। উজিব দাওয়াতা দাঈ ইযা দান, আমি সেটা গ্রহণ করি, সে আহ্বানে সাড়া দিই যখন সে আমাকে ডাকে, কেউ আমাকে ডাকে। সাহায্য না চাওয়া, এই গ্লানি আজকের আলোচনায় আমরা আলোচনা করব। সাহায্য না চাওয়ার গ্লানি থেকে যেন আমরা মুক্ত হতে পারি। সত্যি সত্যি আমরা নেই রাজ্যের বাসিন্দা, আমরা নৈরাজ্যের বাসিন্দা। আমাদের ইমানের দুর্বলতা, আমাদের তাকওয়ার অনুপস্থিতি, আমাদের ইলম নেই, আমাদের প্রকৃত ন্যায়নিষ্ঠ শাসক নেই, আমাদের কত কিছু নেই, কত কিছু থেকে আমাদের অভাব আমাদেরকে তাড়িত করে। তারপরেও আল্লাহর কাছে আমরা সাহায্য চাই না। ভয়াবহতার দুটো কারণ সাধারণভাবে চাই না কেন। প্রথমত, মানুষের একটা দুর্বলতা আছে, নিজের ওপরে অনাস্থা। মানুষ ভাবে এগুলিকে রদ করা হয়েছে, পবিত্র কোরআনে আল্লাহ এগুলোকে স্পষ্ট করে দিয়েছেন। মানুষ একটি কারণে সাহায্য চায় না, অভাব থাকার পরেও। মানুষ মনে করে এত পাপ করেছি, এত অন্যায় করেছি, এত ধরনের ত্রুটি বিচ্যুতি আমার, এত আমলের আমার কমতি, কি করে চাইবো, আল্লাহ মনে হয় গ্রহণ করবে না। মনে রাখবেন, পৃথিবীর যে রসাতলে আপনি যাই না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র মহান সত্তা, যার কাছে ফিরে যাওয়ার একটা রাস্তা তিনি রেখেছেন। আলহামদুলিল্লাহ। যত অলঙ্ঘনীয় অপরাধের মধ্যে আমরা আপতিত হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিজের বান্দাদেরকে লক্ষ্য করে, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, দ্রুত গতিতে তোমরা ধাবিত হও আল্লাহর ক্ষমার দিকে, জান্নাতের দিকে। কিসের অভাব, কিসের হতাশা, কিসের গ্লানি, কোন অপরাধ তোমাকে এরকম জড়িয়ে রেখেছে? আমি ধ্বংসের, অবক্ষয়ের, নিম্নগামিতার যত রসাতলেই পৌঁছই না কেন, ফিরে আসার একটা রাস্তা আল্লাহ রেখেছেন জীবদ্দশা পর্যন্ত। এইটা একটা গ্লানি যে আমরা এত ভুল ত্রুটি করি, সেই জন্য সাহায্য চাই না। আর একটি কারণে মানুষ সাহায্য চায় না, সেটি হচ্ছে আল্লাহ সম্পর্কে তার স্পষ্ট ধারণা নেই। সত্যিই যে আল্লাহ এত কিছুর মালিক। রাষ্ট্রনায়কের কাছে সাহায্য চায়, পার্টির নেতার কাছে হুমড়ি খেয়ে মাথা নুইয়ে পড়ে যায়, ঘুষ দিয়ে চাকরি দেয়, তার কাছে গিয়ে হাত পেতে দাঁড়ায়, কিছু একটা ব্যবস্থা করে দেন। হাজারো রকমের অবৈধ জায়গাগুলোতে গিয়ে পাথরের কাছে, মূর্তির কাছে, মাটির কাছে, কাঠের কাছে, বস্তুপিণ্ডের কাছে গিয়ে মানুষ জরিমা ভঙ্গিতে গিয়ে তন্দ্রা কণ্ঠ হাজারো জড়তাকে সরিয়ে দিয়ে সে চায় যে আমাকে দাও। কেউ বলছে বাবা কিছু দাও, কেউ বলছে মা কিছু দাও, কেউ আরও কিছু দাও। এত জায়গাতে মানুষ নুয়ে পড়লো নিজেকে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি দিতে পারি, আমি দিই, নিরন্তর দিয়ে থাকি। সেখানে আমরা চাই না। আমরা এই গ্লানি থেকে বেরিয়ে আসব। সাহায্য চাওয়ার ব্যাপারে কয়েকটি কথা। সাহায্য চাওয়া একটা ইবাদত। আপনি সাহায্য চাইছেন না, এটা আপনার অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন, বলে আমার প্রয়োজন না, আমি চাইবো না, এটা আপনার অপরাধ। প্রতিনিয়ত আপনার প্রয়োজন আর সত্যই আছে এবং আপনি চাইবেন, এটি হচ্ছে হক। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বলে দিচ্ছেন বান্দাদেরকে। আমরা প্রতিদিন বলি এ কথা, কিন্তু উপলব্ধি করি না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা হে রব তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। সাহায্য চাওয়াটা মামুলি আমার কোনো নিছক আমার ইচ্ছা অনিচ্ছার ওপর নির্ভর নয়, আমার এটা একটা ইবাদতের মধ্যে পরিগণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুআ ওয়াল ইবাদা, প্রার্থনা করা, আল্লাহর কাছে কিছু চাওয়া বাস্তবিক অর্থে আসলে এটা ইবাদত। তৃতীয়ত, ইমানের সর্বোত্তম পরিচয়। একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চাইলো, মানে সে ইমানদার কিনা তার একটা প্রমাণ দিল। কাফের চায় না, মুশরিক চাইতে পারে না, বেদিন চাইতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবকে ছেড়ে যখন কোনো কিছু চাইছি,
তখন আল্লাহর ওয়াহদানিয়াতে, তার রুবুবিয়াতে, তার উলুহিয়াতে, তার আসমা ও সিফাতে আমি বিশ্বাস করি। তাহলে চাইবো কেন? আল্লাহ তুমি আমাকে দাও, শান্তি দাও, অশান্তি থেকে মুক্তি দাও, নিরাপত্তা দাও, আরও কিছু। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন যখন মানুষ চাইলো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের, তার সিফাতের, তার জাতের, তার সত্তার সে প্রমাণ বহন করছে, সাক্ষ্য বহন করছে। এটি বড় একটা বিষয় যে আল্লাহর কাছে সে সাহায্য চাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়া, যদি আপনি চান, আল্লাহু ইউহিব্বু আন ইউসালা, আল্লাহ খুব ভালোবাসেন। কি ভালোবাসেন? যে তার কাছে কেউ কিছু চাক। এত জায়গাতে গলা ধাক্কা খেয়ে পালিয়ে এলাম, বারবার হেরে যাওয়ার পরে মানুষ আবার সেই মঞ্চে গিয়ে দাঁড়ালো, এত অপমান লাঞ্ছনা গঞ্জনা পাওয়ার পরে সেখানে আবার মানুষ হাত বাড়ালো, নির্লজ্জতার সব সীমা অতিক্রম করে মানুষ আবার হাত পাতলো। আর আল্লাহর কাছে আল্লাহ কেমন দাতা জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নিয়মিত সাহায্য শুধু করেন না, সাহায্য করতে ভালোবাসেন। এবং কেউ যদি তার কাছে সাহায্য না চান তাহলে তিনি রাগ করেন। মাল্লাম ইয়াসালিল্লাহ, আল্লাহর কাছে যে নিয়মিত সাহায্য চায় না, ইয়াগদাব আলাইহি, আল্লাহ তার উপর ক্রুদ্ধ হন। আর আমি আপনি যার কাছে সারা জীবন বিভিন্ন জিনিস চাইলাম, আশা করলাম, যত খাতিরেরই মানুষ হোক, যত ভালোবাসাই বাসুন, আজকে এসেছি ভাইদের কাছে কিছু বললাম যে ভাই মাদ্রাসার জন্য হোক, মসজিদের জন্য হোক, অন্যান্য বিষয়ের জন্য, কেউ ব্যক্তিগত হোক, ভাই আমাকে কিছু সহযোগিতা করবেন। একদিন দেবে, দুদিন দেবে, 4 দিন দেবে, তারপর এই লোকটার খুব অভ্যাস খারাপ। এই যখনই আসে তখনই বললো এই মাদ্রাসা না হলে মসজিদে। পারবেন না ধরে রাখতে নিজেকে, নিজের সততায় দাঁড়িয়ে থাকতে পারবেন না, যত দাতাই যত বড়ই হোক না কেন। অধিকাংশ ক্ষেত্রে মানুষের কাছে অধিক চাইলে মানুষ বিরক্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দেখো, আমার কাছে না চাইলে আমি কষ্ট পাই, আমি বিরক্ত হই এবং রেগে যাই। এই আল্লাহর কাছে না চেয়ে রয়ে গেলাম, চাওয়ার কোনো ভঙ্গিমা, চাওয়ার কোনো বিষয় আয়ত্ত করতে পারলাম না। তাহলে সাহায্য চাওয়ার জন্য আমরা কতগুলো বিষয় জানলাম, এবং এটি সত্য সত্য ইবাদত। এবং পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন ইবাদত শব্দ দিয়ে যে এটি মূলত সাহায্য চাওয়া। আমার সাহায্য চাওয়া থেকে যে বিরত থাকে, নিজেকে দূরে রাখে, সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাকে জাহান্নামের নির্লজ্জ অবস্থায় তাকে আপতিত হতে হবে। কেন? আল্লাহ চান না? আল্লাহ বান্দাদেরকে ভালোবাসেন, যে তোমার ভালোবাসার জন্য, তোমাকে ভালোবাসার জন্য আমি কুল কায়নাতকে সাজিয়ে রেখেছি। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, বিশ্বের নবমণ্ডল, এই পৃথিবীর সমস্ত সৃষ্টি তোমার কাছে আমি থরে থরে স্পষ্ট করে রেখেছি। আর আমার সমস্ত মালধন আমার কাছে রয়েছে মওজুদ, একটু চাইতে পারো না? রাত্রের 3য় প্রহরে, প্রত্যেক নিশীথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামায়ে দুনিয়া থেকে আহ্বান দেন, কে আছো সাহায্য প্রার্থী, কে আছো ক্ষমা প্রার্থী, কে আছো জান্নাতকামী, জান্নাতের দিকে ধাবিত হতে চাও, আমার কাছে চাও, আমি দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরন্তর এই সাহায্যের বার্তা নিয়ে দাঁড়িয়ে আছেন, আর আমি তাকে উপেক্ষা করে চলেছি। এর থেকে নির্বুদ্ধিতা, এর থেকে নির্বুদ্ধিতাই বলি আর কি হতে পারে? আমরা এই নির্বুদ্ধিতার গ্লানি থেকে সরে আসব, আল্লাহর কাছে সাহায্য চাইব, নিরন্তর চাইব, জানবো আল্লাহ সাহায্য চাইলে ভালোবাসেন, না চাইলে তিনি রাগ করেন। সাহায্য চাওয়া বাস্তবিক আসলেই হচ্ছে একটা ইবাদত। এই সাহায্য চাওয়া থেকে বিরত থাকলে আমাকে অপরাধী সাব্যস্ত হতে হবে। কি চাইব? চাওয়ার তো অন্ত নেই। সেই জিনিসগুলো আমরা বেশি বেশি চাইব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেগুলি চাইতে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। বলে আমাদের দোয়া নেই, দোয়া তুলে দিয়েছে। কে দোয়া তুলেছে? দোয়া মুখস্থ করেছি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন। নাবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম, পূর্ব যুগের নাবীরা, সকল নাবীদের মূল হাতিয়ার ছিল, বেঁচে থাকার একটি প্রধান উপকরণ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংযোগের একটা বড় মাধ্যম ছিল দোয়া। কি চাইতেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন, আমরা এগুলো বেশি বেশি করে চাইব। দুনিয়ার সর্বোত্তম নিয়ামত হেদায়েত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, সব মুখস্থ করে নেবেন। আল্লাহ তোমার কাছে আমি হেদায়েত চাই। ওয়াত তুকা, আল্লাহ ভীরুতা চাই। ওয়াল আফাফা, সার্বিক কুশলতা সুস্থতা চাই। ওয়াল গিনা, পরনির্ভরশীলতা থেকে মুক্তি চাই, স্বনির্ভর হতে চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপকারী জ্ঞান চাই, হালাল রুজি চাই, আমালাম মুতাকাব্বালান, আর কবুলযোগ্য যেটা গৃহীত আমল,
এইটা করার তৌফিক চাই। আমল করলেই হবে না, আমলটা গ্রহণযোগ্য হতে হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বাইতুল্লাহ গেঁথেছিলেন আর এই দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দেখেছেন এত মহৎ কাজ করছেন, আর সেই কাজ করার পরে কি বলছেন, আল্লাহ তুমি যেন এটাকে গ্রহণ করে নিও। আল্লাহ যদি কবুল না করেন আমার সলাত, আমার সিয়াম, আমার আরও কিছু আমল, তাহলে কী লাভ হলো? তাহলে আমরা চাইব ন্যায়নিষ্ঠ ইলম, যাতে করে আমি ভালো আমল করতে পারি। শব্দগুলো শুধু ব্যবহার দেখছেন, আসআলুকা ইলমান নাফিআন, এমন ইলম চাই যেটা কল্যাণযুক্ত, যে ইলমটা আমাকে ভালো কাজ করতে উৎসাহিত করে, ভালো কাজের খবর দেয়, মন্দ কাজ থেকে নিষেধ করে, সেই ইলম চাই। আর শুধু ইলম থাকলে হবে না, পেটে যে রুজিটা খাচ্ছি সেটা আমাকে হালাল হতে হবে। হালাল রুজি চাই, আর হালাল রুজি খেয়ে সঠিক ইলম অর্জন করে যে আমলটা করব আল্লাহ তোমার কাছে সেটা গ্রহণযোগ্যতার মানদণ্ডে আমি পৌঁছতে চাই। দোয়া শিখলাম না, আল্লাহর কাছে এগুলো আমরা চাইবো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, আল্লাহর কাছে আরও সাহায্য চাই। আল্লাহ সেই জ্ঞান বুদ্ধি থেকে আমাদেরকে পানাহ দিও, আশ্রয় দিও যা কোনো উপকার করে না। আমরা সেই অনুপকারী ক্ষতিকারক ইলম থেকে নিজেদের আশ্রয় চাই। শয়তান থেকে পানাহ চাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের সমস্ত রকমের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, আশ্রয় চাই। দুনিয়াতে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ধরনের, আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, কত সুন্দর সুন্দর উপমা, দোয়ার মাধ্যমে কত সুন্দর সুন্দর শিক্ষা আমাদেরকে দিলেন, এবং সেগুলো প্রার্থনার জন্য আমাদেরকে সাহায্য চাওয়ার জন্য বললেন। নিরন্তর আমরা এই সাহায্যগুলো বিশেষ করে চাইব, বিশেষ করে হেদায়েত চাইব, দুনিয়ার সর্বোন্নত নিয়ামত হেদায়েত। আমরা চাইব উপকারী ইলম, আমরা চাইব হালাল রুজি, আমরা চাইব সার্বিক সুস্থতা, আমরা চাইব শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি, আমরা চাইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় কল্যাণ, আমরা চাইব দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের জন্য দুনিয়াতে যতটুকু থাকার দরকার হয় সেই ধরনের আমাদের জন্য সেই পরিধির মধ্যে, সেই সীমারেখার মধ্যে আমাদের স্পষ্ট জীবনযাপন। আমরা চাইব নেক সন্তান, আমরা চাইব নিজেদের মা বাপের জন্য ভালো, তাদের খায়েরের জন্য, কল্যাণের জন্য দোয়া। এই ধরনের নানাবিধ সাহায্যে মুখ, আমাদের জবান, আমাদের জিহ্বা সবসময় যেন সিক্ত থাকে, ভিজে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য প্রার্থনায়। কি চাইবো এর লিস্ট খুব লম্বা, অনেক বড় তালিকা। পবিত্র কোরআনে স্পষ্ট দোয়াগুলো এসছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা করে আমাদের শিখিয়ে দিয়েছেন, সেগুলো রয়েছে। আরও বিভিন্নভাবে সালাফরা আমাদের কাছে শিখিয়েছেন। সেই সমস্ত দোয়াগুলিকে আমরা মুখস্থ করব, আয়ত্ত করব। আর মসজিদ ভিত্তিক মাঝে মাঝে আমরা এই আলোচনা বসবো একসঙ্গে। কালকে আমাদের গোড়ারা সালাফে মাদ্রাসার একজন শিক্ষক খেতে বসার আগেই সুন্দর একটা বেশ আবহের সৃষ্টি করলেন। বললেন, ভাই সব থেকে বিপদে পড়লে আপনি কি দোয়া পড়েন আমাকে বলছেন? তা আমি খুঁজে খুঁজে বললাম, আমি একটা দোয়া পড়ি, মুসা আলাইহিস সালাম পড়েছিলেন এটা, রব্বানি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আমার রব, তোমার পক্ষ থেকে আমাকে তুমি যেটুকুই দাও আমি আসলে ওইটুকুরই কাঙাল। মুসা আলাইহিস সালাম বলেছিলেন চূড়ান্ত বিপদে। ইউনুস আলাইহিস সালাম বলেছিলেন, আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন। এইসব দোয়াগুলো নিয়ে আলোচনা ছিল, একে একে সব জিজ্ঞাসা করছিলেন উনি, এবং নোট করছিলেন যে সব থেকে বিপদে আমরা কি দোয়া পড়ি, সব থেকে আনন্দ পেলে আমরা কি দোয়া পড়ি। তা আমরাও মসজিদ ভিত্তিক বিভিন্ন সময়ে আমরা যারা মুসাল্লি রয়েছি একসঙ্গে বসে, যে আমরা আজকে কটা দোয়া মুখস্থ করলাম, আল্লাহর ভাষা যেটা সরাসরি পবিত্র কোরআনে ব্যবহার হয়েছে, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত যে দোয়াগুলি রয়েছে, এগুলি আমরা শিখব, মুখস্থ করব, ছেলে মেয়েদেরকে শেখাবো, এবং সর্বোপরি এর উপর আমাদের আমল থাকবে। নিরন্তর আল্লাহর কাছে আমরা এই সাহায্যগুলি চাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত, কিভাবে চাইব, চাওয়ার কিছু পথ, কিছু পদ্ধতি পবিত্র কোরআন এবং সুন্নাহ আমাদেরকে স্পষ্ট করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা আমাকে যেন ডাকে তাযাররুআন ওয়া খুফিয়াতান, বিনয় সহকারে, মাঠে ঘাটে রাস্তায়, আল্লাহ আমাকে দাও, আল্লাহ তুমি দেখো। আমরা অফিসে, আদালতে, অন্যান্য জায়গাতে, প্রত্যেকটি সংস্থায় যখন কিছু চাইতে যাই, যখন কিছু নির্দিষ্ট বিষয়ের জন্য আপিল করি, তার একটা ধরন থাকে, পদ্ধতি থাকে। সর্বোন্নত জায়গা হচ্ছে অফিস, আল্লাহর ঘর। এই ঘরে এসে বসে চাওয়া, এর মর্যাদাই এক আলাদা। এই ঘরই তো ভুলে গেছি, এই ঘরের ব্যবহার নিজেরা শিখিনি, অন্যকে শেখায়নি। কোথায় চাইবো, কিভাবে চাইবো? না চাইতে এখানে এলে আপনি এমনিতেও অনেক কিছু পাবেন, আর চাইলে তো পাবেনই। কাজেই চাওয়ার যে ধরন এবং টেকনিকগুলো কোরআন সুন্নাতে এসেছে, সেগুলিকে আমরা ব্যবহার করব।
অত্যন্ত বিনয় সহকারে নীরবতার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে চাওয়ার ধরন বলে দিয়েছেন, সলাতের মাধ্যমে আমরা কিছু চাই, অন্যান্য ইবাদতের মাঝে আমরা চাই, গোটা সলাতে পঠিত যে দোয়াগুলি রয়েছে আল্লাহুম্মা বাইদ বাইনি থেকে নিয়ে শুরু করে সালাম ফেরা পর্যন্ত দোয়ায়ে মাসুরার, সেগুলো সব মূলত প্রার্থনামূলক দোয়া। আল্লাহর কাছে কিছু না কিছু আমরা চাইছি, এর মাধ্যমে আমরা চাই আরও নানাবিধভাবে যেগুলো চাইবো, যেখানে সরবে চাওয়ার সেখানে সরবে, যেখানে নীরবে চাওয়ার সেখানে নীরবে, সর্বোপরি সেখানে থাকবে যথাযোগ্য বিনয়, আমাদের বিনীত একটি ভাব। আল্লাহ সমস্ত দুনিয়ার কুল কায়নাতের মালিক, আর আমি হচ্ছি ফকির, কিছুই নেই। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটুকু দেবেন আমি আসলে সত্যি সত্যি ওইটুকুর কাঙ্গাল। এই আকীদা, এই বিশ্বাস, এই প্রত্যয়, এই প্রতীতি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে চাওয়ার ভিতরে যেন তাওহীদ থাকে। শুধুমাত্র আল্লাহর আমাদের মাবুদ, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাবুদ, এই বিষয়টি যেন ফুটে ওঠে, স্পষ্ট হয়। আল্লাহর প্রশংসামূলক এই কথাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। দেখুন, সমুদ্রে ডুবন্ত একজন মানুষ, মাছের পেটে ঢুকে যাওয়া একজন মানুষ যখন দোয়া করছেন, কি বলছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। মাছের পেটে ঢুকে যাচ্ছেন যে নবী ইউনূস আলাইহিস সালাম, সঙ্গতভাবে আমাদের মনে হতে পারে যে বলবেন যে আল্লাহ, আমার মাছের পেট থেকে আমাকে নিস্তার দাও, আমাকে এখান থেকে উদ্ধার করো। তা না বলে তিনি কি বলছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পরোক্ষভাবে মানুষের কাছে তিনি যেন জানিয়ে দিচ্ছেন, দেখো, সমস্যা জর্জর যতই তুমি হও না কেন, তাওহীদের বিচ্যুতি যেন না থাকে, শিরকের কোনো ধরনের গ্লানি তোমার গায়ে না লাগে। যার কাছে চাইছি তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আর এই বিষয়টি আমার সমস্ত সত্তায়, আমার আচরণে, আমার ভাষায়, আমার কথায় যেন ফুটে ওঠে, তাওহীদ থাকে। মুসা আলাইহিস সালাম চাইলেন সর্বোচ্চ বিনয় প্রকাশ করে। আইয়ুব আলাইহিস সালাম চেয়েছেন আনতা আরহামুর রাহিমিন আন্নী মাসানিয়া দুর, আমাকে বিপদ ছুঁয়ে যাচ্ছে, হে রব, তুমিই তো সব থেকে দয়াবান, যারা আছে দয়া করে তাদের থেকে সর্বোত্তম দয়াকারী তো তুমি। আনতা আরহামুর রাহিমিন, দোয়া চাইলেন। তাহলে আমরা দোয়া যখন চাইব, নীরবতার সঙ্গে, সরবতার সঙ্গে আমাদের মধ্যে বিনয় থাকবে, আর সেখানে তাওহীদ থাকবে, আর সেখানে সুন্নাহ থাকবে। বেদাত করলে সাহায্য আসবে না। উহুদের মাঠে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, বেদাতি আমলে তো দূরের কথা, সুন্নাহ থেকে সরে যাওয়াটা আল্লাহর সাহায্য না আসার একটা বড় কারণ। কোথায় দেখিয়েছেন আল্লাহ? এগুলো একবার প্র্যাকটিক্যাল ফিল্ডে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, যাতে মানুষের কোনো ভ্রান্তি না হয়। কয়েক বছর আগে, 1 বছর আগে উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছিলেন, আর তার অব্যবহিত পরেই উহুদের যুদ্ধে সাহায্য তো দূরের কথা, ফেরেশতা তো দূরের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? সেখানে এমন একটা বিপর্যয় সৃষ্টি হলো, সেই বিপর্যয় ভয়াবহতার চূড়ান্ত সীমা পৌঁছে গেল। বহু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিহত হলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হলেন, তার রুবাই দাঁত শহীদ হলো, তার কপালের দুপাশে সিংহা ঢুকে গল গল করে অবিরল ধারায় রক্ত প্রবাহিত হলো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজাকে ছিঁড়ে চিবিয়ে দিল। এত বিপর্যয় ঘটছে, আল্লাহ সাহায্য করছেন না? না, সামান্য একটু সুন্নাহ থেকে বিচত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে 40 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বলেছিলেন যে ঘাঁটি আগলে থাকবে, এটা ছিল আদর্শ, এটা ছিল সুন্নাহ। এর প্রয়োজন ছিল নিখুঁতভাবে এর কি করা, ইত্তেবা করা। যদিও সঙ্গতভাবে তারা এসেছিলেন, তাদের নিয়তে ত্রুটি বিচ্যুতি ছিল না, কিন্তু সুন্নাহ থেকে এই বিন্দু বিসর্গ বিচ্যুতি আল্লাহর সাহায্য না আসার একটা বড় কারণ। সেদিনে ছিল পরিস্থিতি অন্য। যদি এটা চলে আসে সাহায্য, তাহলে মানুষের মনে একটা ভুল ধারণা তৈরি হবে যে রসুলের নির্দেশকে উপেক্ষা করার পরেও আল্লাহর সাহায্য আসে। এই ভুল ধারণাটা মানুষের যেন না হয়। উহুদের ময়দানে তাতে নবী আহত হলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিহত হলেন। তারপরে আল্লাহ এটা দেখিয়ে দিচ্ছে যে দেখো, বিজয়ের মানদণ্ড হচ্ছে সুন্নাহর ইত্তেবা। বিজয়ের কৌলিন্য একমাত্র বজায় থাকতে পারে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা সুন্নাহর সঙ্গে থাকবে।
আমাদেরকে দোয়া পালনের জন্য, দোয়া গ্রহণযোগ্যতার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া গৃহীত এই ব্যাপারটা সচেতনতার জন্য সুন্নাহর প্রতি মনোযোগী হওয়া। তৌহিদ থাকবে, সুন্নাহ থাকবে। আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া চাইব এবং আমাদের যাবতীয় প্রয়োজন, আমরা সত্যই নৈরাজ্যের বাসিন্দা হয়ে পড়ে আছি, আমাদের এই সার্বিক সফলতার জন্য, সার্বিকভাবে পরনির্ভরশীলতা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা দ্বিতীয় খুতবায় আমাদের পূর্বের আলোচনার রেস ধরে একটি দুটি কথা বলে শেষ করব ইনশাআল্লাহ তাআলা আজিজ। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার একটি পদ্ধতি হচ্ছে চাওয়া আর আমার চলমানতার মধ্যে যেন বিভেদ সৃষ্টি না হয়, আকাঙ্ক্ষা এবং প্রচেষ্টা যেন ভারসাম্য থাকে। মানে যে জিনিসটা আমি চাইছি আর যা আমি করছি তার মধ্যে যেন একটা দূরত্ব, ব্যবধান তৈরি না হয়ে যায়। আমি চাইছি শান্তি, নিরাপদ জীবন, আর প্রতিনিয়ত যে কাজগুলি করছি সেগুলো অশান্তির বাতাবরণ, এটি হলে হবে না। আমি চাইছি নারীর সুরক্ষা, নিরাপত্তা, আর আমি পর্দা প্রথাকে আমি সমাজ থেকে একবার অবলুপ্তির পথে ঠেলে দিয়েছি। এই সাহায্য কোনোদিন গৃহীত হবে না। সাহায্য চাওয়ার জন্য আমার যোগ্যতা একটা অর্জন করতে হবে, সেটা হচ্ছে এই আমার আকাঙ্ক্ষা এবং আমার প্রচেষ্টার মধ্যে ভারসাম্য থাকবে, একই অনুগামী, একমুখীনতা থাকবে। আমি যেটা চাইবো সেই জিনিসটাই আমি করব। আমি কি চাইছি? নিরাপদ জীবন চাইছি, দূষণমুক্ত সমাজ চাইছি, শোষণমুক্ত ব্যবস্থাপনা চাইছি, আমি অন্যায়মুক্ত পরিবার চাইছি, কিন্তু আমার প্রচেষ্টা হচ্ছে অন্যরকম। আমি এটা করিনি। আমি চাইছি দূষণমুক্ত সমাজ, আর প্রতিনিয়ত প্লাস্টিক থেকে যত রকমের দুর্গন্ধ রাস্তার চারপাশে আমি ছড়িয়ে রাখছি। এই দোয়া করাটাই, প্রার্থনা করাটাই হচ্ছে জাহিলিয়াত। এটা হচ্ছে অন্যায়, এটা হচ্ছে চরম অপরাধ। কারণ আমাকে দোয়ার সাথে সাথে আমার প্রচেষ্টাটাকেও আমাকে ঠিক রাখতে হবে। আমি চাইছি নারীর সার্বিক নিরাপত্তা, আর বেহায়াপনার, অশ্লীলতার, বেপর্দার যতগুলো রাস্তা আছে আমি সমস্তগুলোকে একবার হাট করে খুলে রেখে দিয়েছি। তারপর আমি বলছি এটা আমি নারীর সুরক্ষা চাই, নারীর স্বাধীনতা চাই। হয়নি, পৃথিবীতে পারেনি। এবং সেই স্বাধীনতা যখন তার খর্ব হয়েছে, রাজপথে আমি এসেছি কি করে? মোমবাতি জ্বালাতে। আমাদের পরিবারের নারী একটা ধর্ষিতা হয়ে গেছে, তার জন্য আমাদের রাজপথে আমাদের বুদ্ধিজীবীরা মোমবাতি জ্বালান। মোমবাতি জ্বালিয়ে পৃথিবীর কোনো ধর্ষিতার সম্মান ফিরে আসে না। এটা সাহায্য চাওয়ার পদ্ধতি নয়, এটা কোনো কল্যাণ কামনার কোনো পদ্ধতি নয়, এটা যে বাতিল পদ্ধতি। তাহলে আমরা সেই পদ্ধতিগুলো গ্রহণ করব, যে পদ্ধতি নবী রাসূল আলাইহিমুসসালাতু ওয়াত তাসলিম আমাদের শিখিয়ে গেছেন। যেটা চাইবো, আমি চাইবো শান্তি। কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। কোথা চাইবো? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে চাইতে বলেছেন, প্রতিনিয়ত মসজিদে এসে সলাত আদায় করে প্রত্যেক সলাতের শেষে আমরা বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আল্লাহ, তুমি একমাত্র শান্তির ধারক বাহক, তুমি শান্তির অধিকারী, শান্তির মালিক, আমাদের প্রতি শান্তি তুমি নাজিল করো। শান্তি ওখান থেকে আসে। তাহলে যেখান থেকে আসে সেখানে জায়গাতে, ঠিক জায়গাতে না আছে, আপনি যদি রাস্তায় রাস্তায় মিছিল করে বলেন শান্তি চাই, শান্তি চাই, এই নির্বুদ্ধিতা কিন্তু খুব মারাত্মক। তাহলে চাইবো কি? আমার ভারসাম্য অনুসারে ভারসাম্য থাকবে। সাহায্য চাওয়া, যেটা চাইছি এবং যেটা আমি করছি। আমি নারীর মুক্তি চাই, আমি হালাল রুজি চাই, আমি বৈধ জীবনযাপন চাই, কাজেই সেই প্রচেষ্টাগুলো আমাকে এগোতে হবে। আর দ্বিতীয়ত খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো, সব ক্ষেত্রে নয়, সাহায্য চাওয়ার জন্য একটি শর্ত আরোপ করেন। কি শর্ত? যে তুমি আগে কিছু দাও, তারপর আমি দেবো। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমার পাকে আমি অবিচল রেখে দেবো, কেউ টলাতে পারবে না, কিন্তু তুমি আগে হাত বাড়াও, কিছু দাও। সব জিনিস দিতে গিয়ে আল্লাহ কিন্তু সাহায্য চান না, কিছু জিনিস দিতে গিয়ে চান। কোথায় সেটা মনে রাখবেন। আল্লাহ আসমান তৈরি করেছেন, সাহায্য চাননি যে তোমরা কিছুটা করো আমি কিছুটা করে দেবো, না। জমিন তৈরি করেছেন, আল্লাহ সাহায্য চাননি। আল্লাহ কিসের জন্য সাহায্য চাইবেন? সমুদ্র, পাহাড়, নদী, বেলাভূমি, সাগর, সৈকত, জলোচ্ছ্বাস, জলপ্রপাত, পৃথিবী, কুল কায়নাতকে সাজিয়ে গুজিয়ে একাকার করে রেখেছেন, একদম সুন্দর করে রেখেছেন। আমার কাছে, আপনার কাছে সাহায্য চাইনি। দিন কায়েমের জন্য বদরের প্রান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘোষণা, তোমরা সাহায্য করো, আমি করব। তারা সর্বস্ব দিয়েছিলেন, তাদেরকে যেটুকু আল্লাহ দিয়েছেন সেটুকু নিয়ে তারা উজাড় করেছিলেন। আলফিম মিনাল মালায়েকাতে মুরদিফিন, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছিল। আমরা সব কাজে একে অন্যকে সহযোগিতা করব, আর দিনের কাজে করব না। মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মক্তবের জন্য দিনের প্রচার প্রসার কি করে প্রতিটি মানুষের কাছে পৌঁছয়, এমন এই জুমার খুতবা বিভিন্ন মানুষ এ থেকেও বঞ্চিত রয়েছে, কি করে তারা নিয়ে আসে?
আল্লাহ আপনাকে সাহায্য করবেন তখন আপনি যখন এগিয়ে যাবেন এক পা, আল্লাহ তখন একাধিকভাবে আপনাকে এগিয়ে নিয়ে আসবে। আমরা দিনের ব্যাপারে বলবো, দিনটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন দিনের মর্যাদা মানুষ উপলব্ধি করুক। দিন এমনি এমনি কাউকে দেন না, দুনিয়ার অন্যান্য জিনিসগুলো এমনি না চাইতেই দিয়ে দেন। আকাশ বাতাস, চন্দ্র সূর্য, তারকা নক্ষত্র, আলো বাতাস, কাফের মুশরিক মুমিন মুনাফিক সকলকে এমনি এমনি দিয়ে দেওয়া হয়। কিন্তু দিনের জন্য চাইতে হয়, আর দিনের জন্য আপনাকে আমাকে উঠে দাঁড়াতে হয়। বদরের মাঠে যেটুকু ছিল তারা উঠে দাঁড়িয়েছিলেন, আর দাঁড়ানোর প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নাজিল করে সহযোগিতা করেছিলেন। আমরা যদি সেইভাবে না দাঁড়াই, দিনের ব্যাপার আমরা যদি সহযোগী না হই, নিজের দিনকে নিজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য, নিজের পরিবারের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, ছেলে মেয়েদের জন্য, মসজিদ ভিত্তিক এই সমস্ত দাওয়াতি ব্যবস্থাপনার জন্য আমি যদি উৎসাহী না হই, পয়সা দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে, মেধা দিয়ে, মনন দিয়ে, উৎসাহ দিয়ে অপর ভাইদেরকে উৎসাহিত করা, ভাই মসজিদে চলুন, আজকে জুমার খুতবা হবে, আজকে কি খুতবা হলো ভাই, এটা নিয়ে কেউ অনুপস্থিত থাকলো, বাড়িতে গিয়ে সেটাকে আলোচনা করা, ছেলে মেয়েদের মাঝে বিভিন্ন রকমের প্রোগ্রাম, পলিসি, পরিকল্পনা, উৎসব অনুষ্ঠানের মাধ্যমে কোরআন এবং সুন্নাহর কথাকে পৌঁছানো, নানাবিধ পরিকল্পনা করে এই বিষয়ে যদি আমি না অগ্রসর হই, তাহলে আল্লাহ সাহায্য করবেন না। এই জন্য সাহায্য চাওয়ার একটা ব্যাপার হচ্ছে আমি যেন নিজেকে আগে সাহায্য করি, এবং এই ব্যাপার আমি নিজে আগ্রহী হই, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাহায্যের এটাকে শর্ত হিসেবে বর্ণনা করেছেন। আর সর্বোপরি একটি বিষয়, যে কারণে মানুষ অধিকাংশ সাহায্য চাইতে পারে না, আল্লাহর প্রকৃত পরিচয়। দুনিয়ার আখেরাতে সালাফরা স্পষ্ট করেছেন, মানুষের জন্য দুটি নিয়ামত। পৃথিবীতে সর্বোচ্চ নিয়ামত হচ্ছে আল্লাহকে চেনা, আর জান্নাতে সর্বোত্তম নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা। দেখা চেনা, দেখাশোনা দুটো তো এক জায়গাতে হয় না। পৃথিবীতে সেই মানুষ সর্বোচ্চ সফল যে আল্লাহর প্রকৃত পরিচয় পেল, চিনতে পারলো কে আল্লাহ, আল্লাহ রব, তার রবুবিয়াত, তার উলুহিয়াত, তার আসমা ও সিফাত, তার জাত, তার সত্তা, এগুলো বিষয়ে যার জ্ঞান এলো, সে সার্বিকভাবে চাইতে পারবে, চাওয়াটা সহজ হয়ে যাবে, পাওয়াটাও ইনশাআল্লাহ তাআলা জি সহজ হয়ে যাবে। আমরা এই রবের পরিচয় সম্পর্কে নিজেরা অবহিত হব, অন্যকে অবহিত করব। দুনিয়ার সর্বোচ্চ নিয়ামত হচ্ছে রবের পরিচয়, আখেরাতের সর্বোচ্চ নিয়ামত হচ্ছে রবের দর্শন। জান্নাত পর্যন্ত তার কাছে তুচ্ছ হয়ে যাবে যখন একজন মানুষ আল্লাহর দিকে তাকিয়ে থাকবে অপলক মুগ্ধতায়, বিস্ময়ে, ভালোবাসায়, গভীর প্রতীতি নিয়ে, যে আমি আল্লাহর কাছে দেখলাম। এই প্রত্যয় যখন আসবে, তখন হবে তার জান্নাতে গিয়ে আখেরাতের সর্বোচ্চ সফলতা। আর দুনিয়ায় সর্বোচ্চ সফল আপনি হতে পেরেছেন আলহামদুলিল্লাহ তখনই, যখনই আল্লাহর প্রকৃত পরিচয়, আল্লাহর উলুহিয়াত, তার রবুবিয়াত, তার আসমা ও সিফাত, তিনি কি চান, তিনি কি ভালোবাসেন, তিনি কি চান না, তিনি কি অপছন্দ করেন, এগুলো জানতে পারবে। আমরা দিনই এই বিষয়গুলোতে সচেতন হয়ে, আমরা সত্যই নেই রাজ্যের বাসিন্দা, নই রাজ্যের বাসিন্দা, আমাদের অনেক অভাব আছে। ইলম থেকে, আমল থেকে, তাকওয়া থেকে, ইখলাস থেকে, হেদায়েতের নূর থেকে, আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের অভাব অভিযোগ আমরা নিজেরা অনুভব করছি। আল্লাহর কাছে নিরন্তর প্রতিনিয়ত বিভিন্ন দোয়াগুলি যেগুলো কোরআন কারিমে বর্ণিত হয়েছে, হাদিসে নববীতে যেগুলো বর্ণিত হয়েছে, আমরা যেগুলো মুখস্থ করেছি অথবা করিনি, সেগুলি আমরা মুখস্থ করব এবং আল্লাহর কাছে নিরন্তর সাহায্য চাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাহায্য করার এবং সেই সাহায্যকে তিনি গ্রহণ করুন। আল্লাহুম্মা আমিন। নিরন্তর এই সমস্ত দোয়াগুলি আমাদের নিজে শেখা এবং অপরকে শেখানোর তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাহায্য করার সাথে আমরা যেন নিজেরা নিজেদেরকে সাহায্য করার মতো শক্তি, ক্ষমতা, মানসিকতা ফিরে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যাপারে আমাদেরকে শক্তি এবং তৌফিক প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।